আজকে আমি একটা ভিডিও আপনার সামনে লিয়েছি। ভিডিওটা আমি প্রথমে ফটো দেখাই আর যে আজকের যে ভিডিওটা যেটা বানাই আর এই তখন আজকের বিষয়টা হয়েছে গিয়া ওভারলোড। যে প্রশাসনে ওভারলোড একদম নিয়ম মাফিক মাফিয়া বা সিস্টেম মতো চলে, চেকিং চলে। আমি চেকিং চলের কি না চলের বা এইসব ব্যাপারও আমি যাই না। এই দেখুন যে এই যে গাড়িগুলা যে ওভারলোড, যে এটা ওভারলোড না, আমি আমি জানিয়েন না, আমি এই জিনিসটা জানতাম সেই আর যে এটা সঠিক কিনা ব্যতিক্রম লাগেনি আপনারা কাছে। যে রাস্তার আগে রাত্রে তো কত ওভারলোড গাড়ি যায়, এটা তো হইল আলাদা বিষয়। যেটা এটা সচরাচর চৌকের সামনে একদম ওপেন, যেমন গাড়ির হাইট কতটুকু বা কিতাব বডি লেভেল পর্যন্ত হইলে সীমিত। কোনো কোনো গাড়ি দেখা যায় যে বডির থেকে আকি লেভেল। আমি এই জিনিসটা প্রশাসন এবং যারা দায়িত্বে আছেন আর কি, তারা কাছে এই জিনিসটা জানতাম যে ওভারলোড গাড়ি বা এইগুলা জিনিস যে আগে প্রশাসনে কতটুকু না, এটা তখন ক্ষমতার বল দেখাইয়া আমি আগেই আরো দুই একটা কইছিলাম যে ওখানের রাজনীতির ক্ষমতার বল দেখাইয়া এই ধরনের এইগুলা জিনিস চলেননি। কারণ পাবলিকে কিতা বুঝতো, পাবলিকে তো ওই জিনিসটাই বুঝতো যে স্বচ্ছতা এবং পরিষ্কারভাবে চলে। এইখান একদিকে সরকারে কড়া পদক্ষেপ নেন, প্রশাসনে একদিকে কড়া পদক্ষেপ নেন সরকারের নির্দেশে, আর একদিকে দেখা যায় খোলা আকাশের তলে বড় বড় আগে স্ক্যামারও। ব্যাপারটা হয়েছে গিয়া তখন তো আমরা খেলা বুঝতাম এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা সাধারণ পাবলিকে কিরম বুঝতাম যে ওভারলোড, তারপরে ট্রাফিক আইন বা এইসব জিনিসগুলাতে আমি কয়েকদিন থেকে দেখি আর আমি ভিডিও তো গাড়ি তো রানিং যায় না, যেদিন যেদিন ফাঁকা ফাঁকা পাইছি অনেকগুলা ফটো আমি তুলছি। প্রত্যেকটার মধ্যে আজকের যেটা আমি দেখাই আর এটা হইল গিয়া এই রিসেন্ট আগে ও দুই একদিনের ভিতরে, এটা তো প্রত্যেক দিন যার। আমি প্রশাসনের কাছে এই জিনিসটা জানতাম চাইমো যে ওভারলোডটা আদৌ এটা কিন্তু সরকারের গাইডলাইনের ভিতরে নি না বাইরে। প্রশাসনে এটা যদি গাইডলাইনের বাইরে হইয়া থাকে তা তো ঠিক আছে, এটা তো একটা বুঝবার বিষয়। আর যদি না এটা গাইডলাইনের ভিতরে হইয়া থাকে তো ঠিক আছে, চলো যেরম আছে ওরম। আমরা চৌকো যেগুলা জিনিস লাগছে ওইগুলা জিনিস আমরা দরিয়া দরিয়া চেষ্টা করছি। তবে এইগুলা জিনিস যখনই আমরা চৌকোর নজরে পড়বো আমরা চেষ্টা করবো আপনারা সম্মুখে তুলিয়ে রাখার লাগে। সবাই সুস্থ তখন, ভালো তখন, এটাই কামনা।